আসসালামু আলাইকুম, স্বাগতম স্বাদযুক্ত ইউটিউব চ্যানেলে। আজ আমরা তৈরি করব পাঙ্গাস মাছ, আলু ও কচুরমুখী দিয়ে একটি অসাধারণ সুস্বাদু ঘরোয়া রান্না। খুব সহজ কিছু উপকরণ ও সাধারণ মশলা ব্যবহার করে কিভাবে এই মজাদার রেসিপিটি তৈরি করা যায় সেটি আজ ধাপে ধাপে দেখাবো। চলুন রান্না শুরু করি। শুরুতেই আমরা সরিষার তেল দিয়ে দিতেছি, এখন দিতেছি পেঁয়াজ, কাঁচামরিচ দিতেছি, কাঁচামরিচ পেঁয়াজ একটু নেড়ে ভেজে নিচ্ছি। এখন দিতেছি রসুন বাটা, এখন দিতেছি আদা বাটা, জিরে বাটা দিয়ে দিচ্ছি। রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, কাঁচামরিচ পেঁয়াজ এগুলো খুব ভালোভাবে ভেজে নিচ্ছি এবং লাল হওয়া পর্যন্ত ভেজে নেব। দিতেছি মরিচের গুঁড়া, দিয়ে দিলাম হলুদের গুঁড়া, স্বাদ মতো রান্নার লবণ দিতেছি, সামান্য পানি দিতেছি। সকল প্রকার মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমরা চুলার জাল বাড়িয়ে দিয়েছি। এখন দিয়ে দেব কচুরমুখী ও আলু, দিয়ে দিলাম। মশলার সঙ্গে এবং কচুরমুখী আলু সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। মাখানোটা খুব সুন্দরভাবে হতে হবে। আমরা চুলার জাল অনেক বেশি পরিমাণে বাড়াই দিয়েছি এবং কচুরমুখী আলু খুব সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। এই মাখানোটা খুব সুন্দর হতে হবে, তাহলে ইনশাআল্লাহ তরকারির স্বাদ অনেক বেশি হবে। আমাদের চ্যানেলে রান্নার আরও অনেকগুলো ভিডিও আছে, সেগুলো আশা করি দেখবেন। আর আপনারা কোন ধরনের রান্না দেখতে চান সেটা আমাদের অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করব পরবর্তী ভিডিওগুলো আপনাদের মতামত নিয়ে করার জন্য বা আপনাদের পরামর্শ মতো করার জন্য। আমরা এখন পানি দিয়ে দিতেছি। পানি দেওয়ার পরে আমরা পানির সঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি সবজিগুলো। পানি দেওয়ার পর বেশ কিছু সময় ধরে আমরা জাল দিয়েছি। এখন আমরা মাটির ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে দিলাম। আমরা দীর্ঘ সময় জাল দেওয়ার পর ঢাকনাটি এখন তুলব। তরকারির ঘন ভাব শুরু হয়েছে এবং সবজিগুলো সিদ্ধ হতে চলছে। আমরা এখন দিয়ে দেব সেই সুস্বাদু পাঙ্গাস মাছ। আমাদেরকে জানিয়ে রাখি, আমরা রান্নার পূর্বেই এই পাঙ্গাস মাছ তেলে ভেজে রেখেছিলাম। সেই তেলে ভাজা পাঙ্গাস মাছ এখন দিয়ে দিলাম। মাছগুলো সবজির সঙ্গে মিশিয়ে দিলাম। এখন আমরা একটু কিছু সময়ের জন্য ঢেকে দিলাম। কিছু সময় এভাবে ঢাকা থাকবে। পর ঢাকনাটি এখন তুলে নিলাম। একটু নেড়ে দিচ্ছি। খুব বেশি জোরে নাড়া যাবে না, তাহলে মাছ ভেঙে যাবে। আমরা হালকাভাবে নেড়ে দিব, মাছগুলো মিশিয়ে দেব। পাঙ্গাস মাছ, আলু ও কচুরমুখী এই তিনটি উপাদানের সমন্বয়ে তৈরি এই রান্নাটির স্বাদ ও পুষ্টির সুন্দর একটি মিশ্রণ। পাঙ্গাস মাছে রয়েছে ভালো মানের প্রোটিন, যা শরীরের পেশি গঠন ও টিস্যু মেরামতে সহায়তা করে। এতে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিডও থাকে, যা হৃদস্বাস্থ্যের জন্য উপকারী। আলু শরীরকে শক্তি যোগাতে কার্বোহাইড্রেটের ভালো উৎস এবং এতে পটাশিয়ামও রয়েছে। কচুরমুখীতে রয়েছে খাদ্য আঁশ, যা হজমে সহায়তা করে। পাশাপাশি বিভিন্ন ভিটামিন ও খনিজও পাওয়া যায়। রান্নায় ব্যবহৃত পেঁয়াজ, রসুন, আদা ও হলুদের মতো উপকরণ খাবারের স্বাদ বাড়ানোর পাশাপাশি সুষম খাদ্য তালিকায় বৈচিত্র্য এনে দেয়। তাই পরিমিত পরিমাণে এই রান্নাটি পরিবারের জন্য একটি সুস্বাদু ও পুষ্টিকর খাবার হতে পারে। আমরা দীর্ঘ সময় জাল দেওয়ার পর আবার একটু পানি দিতেছি। পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পর আমরা আবার একটু নেড়ে দেব। মাছগুলো সবজির সঙ্গে খুব সুন্দরভাবে মিশানো থাকবে। সবজি সিদ্ধ হওয়ার জন্য আমরা জাল অনেক বাড়িয়ে দিয়েছি। আমরা এখন কিছু সময়ের জন্য ঢেকে দেব। সময় জাল দেওয়ার পর আবারও ঢাকনাটি এখন তুলে ফেলব। আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা আগে থেকেই জিরা এবং পেঁয়াজ ভাজা বেটে রেখেছিলাম, সেগুলো এখন দিতেছি স্বাদ বাড়ানোর জন্য।
আপনারা এরকমটা করবেন, ইনশাল্লাহ স্বাদ অনেক বেশি বেড়ে যাবে। মশলা দেওয়ার পরে আমরা একটু নেড়ে নিতেছি, মাছ সবজির সঙ্গে যেন সুন্দরভাবে মিশে যায়। আলহামদুলিল্লাহ, আজকের পাঙ্গাস মাছ, আলু ও কচুরমুখী দিয়ে রান্না রেসিপি এখানে শেষ। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং উপকারে আসবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিন, আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান এবং এমন আরও সহজ ও সুস্বাদু ঘরোয়া রান্নার ভিডিও পেতে স্বাদযুক্ত ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আবার দেখা হবে নতুন একটি মজাদার রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।